অবশেষে বন্ধুরা রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা কোর্টের কিন্তু এক্সামিনেশন হচ্ছে না, ঠিক আছে। ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু কোর্টের এক্সামিনেশন আটকে রয়েছে, রেজাল্টে কিন্তু আটকে ছিল। একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট, রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন আমরা 27/1/25, এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 27/4/25, এখানে ডেট রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনাদের রোল নাম্বার রয়েছে, আর যে তারপর নাম রয়েছে, তারপর ফাদার নেম রয়েছে, তারপর ডেট অফ বার্থ রয়েছে, তারপর এখানে মার্ক, ঠিক আছে, কত নাম্বার পেয়ে সিলেক্টেড হয়েছেন, মেরিট লিস্টের নাম এসেছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মেইন এক্সামিনেশন কবে হবে, এলডিএ মেইন এক্সামিনেশন কবে হবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, এই ভিডিওতে আমরা বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। তো অলরেডি বন্ধুরা ক্যালকাটা সিটি সিভিল কোর্টের কিন্তু এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এখানে 187 টোটাল আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ক্যান্ডিডেটসের নাম রয়েছে, এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। দেন চলে আসছে নেক্সটে, আপনারা দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন ইন কানেকশন, আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে রয়েছে 27/4/25, আপনার ডেট রয়েছে। দেন আপনাদের রোল নাম্বার রয়েছে, তারপর আরজি, তারপর নাম রয়েছে, তারপর ফাদার নেম রয়েছে, তারপর ডেট অফ বার্থ রয়েছে, তারপর মার্ক রয়েছে, ঠিক আছে। কত নম্বর পেয়ে মেরিট লিস্টের নাম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন 66, 64, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। এখানে অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। দেন চলে আসছে নেক্সটে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট ক্যালকাটা, আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ এখানে দেওয়া রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে 27 জানুয়ারি, লিস্ট অফ ফলোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড 27/4/25 রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট গ্রুপ ডি পোস্ট 27 আপনাদের ডেট রয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল টেস্ট হেল্ড ইন সিভিল কোর্ট কমপ্লেক্স 6/5/25, 7/5/25, 8/5/25। তো গ্রুপ ডি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ইন্টারভিউ ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে 6/5/25, 7/5/25 এবং 8/5/25, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। তো এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম, তারপর ফাদার নেম, তারপর ক্যাটাগরি, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। যদিও বন্ধুরা এখানে ওবিসি কিন্তু কোনো ক্যাটাগরি নেই, ইউআর, এসসি, এসটি রয়েছে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। দেন চলে আসছি নেক্সটে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে 27/4/25, রোল নাম্বার, দেন আপনাদের আরজি, তারপর নাম রয়েছে, তারপর ফাদার নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, মার্ক, কত নম্বরে মেরিট লিস্টের নাম এসেছে 85, 78, আপনারা দেখতে পাচ্ছেন, ইউআরএ, এসসি 73, সমস্ত ডিটেলস রয়েছে। তো বন্ধুরা ওবিসি ছাড়াই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি ছাড়াই কিন্তু রেজাল্ট প্রকাশিত করে ফেলেছে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। তো এবার চলে আসছি আমরা, তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং এলডিএ মেইন এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেজাল্ট তো মে মাস, আশা করি আপনারা সকলেই জানেন 6 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে হাইকোর্টে, যেটা পিআরবির বিরুদ্ধে এবং সিএসের বিরুদ্ধে এবং পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো কেস যেহেতু করা হয়েছে, আদালত একটা কন্টেম্পট কেস হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন, যেটা আপনাদের অনগোয়িং প্রসেস কেন আটকে রয়েছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে, আগামী 6 তারিখে হিয়ারিং রয়েছে। তো এই মে মাসেই যদি একটা ভালো খবর পাওয়া যায়, আশা করা যায় মোটামুটি জুলাই মাস নাগাদই কিন্তু এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই মাসেই যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, ভালো আপডেট পাওয়া যায়, আশা করা যায় জুন জুলাই মাস নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশিত অনেকটাই সম্ভাবনা রয়েছে। তারপর এলডিএর কথা যদি আমরা বলি, এলডিএ মেন এক্সামিনেশন তো একই ধরুন আপনারা, তো এই সেম কিন্তু জুলাই আগস্ট মাস নাগাদই কিন্তু এলডিএ এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে মেন এক্সামিনেশন। তবে সেটা ডিপেন্ড করবে যদি আগামী 6 তারিখে এই কেসের ডিসিশন দেওয়া হয়, তবে কিন্তু জুন জুলাই মাস নাগাদ কিন্তু এক্সামিনেশন হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এক্সামিনেশন হওয়ার এলডিএ এক্সামিনেশন এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু এক্সামিনেশন রেজাল্ট, ঠিক আছে। তবে কিন্তু জুন জুলাই মাস নাগাদ কিন্তু প্রকাশিত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে এবং মেন এক্সামিনেশন হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যদি নেক্সট যদি ক্লিয়ার হয়ে যায়। তো যদি না হয়, আরও যদি লেট হয় তবে আরও লেট হবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের এই হিসেবেই চলতে হবে। যত লেট হবে অবশ্যই মামলা, তত লেট কিন্তু এক্সামিনেশন হতে সময় লাগবে এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত হতে সময় লাগবে। তবে বন্ধুরা ওবিসি ছাড়া কিন্তু রেজাল্ট প্রকাশিত যদি করে কোর্ট, তবে কিন্তু
রেজাল্ট প্রকাশিত হবে এবং যদি ওবিসি ছাড়া যদি এক্সামিনেশন নিতে পারে কোর্ট, তবে কিন্তু নিতে পারে কোর্ট, কোনো সমস্যা না।